করেন কি ব্যতিক্রম চিন্তা। এবার কোরআন থেকে যে হুজুর আওয়াজ করে ওই কোরআনই পড়ব, একটাবার কোরআন পড়েন, আল্লাহর কসম আপনার চিন্তা পরিবর্তন হয়ে যাবে, আপনার সব পরিবর্তন হতে বাধ্য। আমার ভাইয়ের, আমরা কোরআন না পড়েই উল্টা পাল্টা কথা বলি, ঠিক না? কোরআন না পড়েই যা ইচ্ছা তাই বলি। এমন কি আমার দেশের চায়ের দোকানে দুই কৃষক মুরব্বী চা খাইতে খাইতে ওনারা দুজন মিলে নেতানিয়াহু সরকার আর ডোনাল্ড ট্রাম্পকে বুদ্ধি দেয়। আছে না নাই? চায়ের দোকান বাংলাদেশে বসে, গ্রামে বসে ওনারা নেতানিয়াহু সরকার ইসরায়েলের, এরপরে আপনার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ওদেরকে বুদ্ধি দেয় এইরকম করা দরকার ছিল, এরকম করতে হবে। বুদ্ধি দেওয়ার মতো লোক আছে না নাই? কোন রাগ করলেন নাকি আবার? বিশাল বুদ্ধিজীবী। কিন্তু যদি বলা হয় যে চাচা সূরা ফাতিহাটা পড়েন তো, অথবা সূরা ফাতিহার অর্থটা পড়েন, বাংলা বলতে পারবে না। আছে না নাই? কিন্তু চাচা বিশাল হাজি সাহেব, বিরাট বড় হাজি সাহেব, নামাজ ছাড়তে রাজি না, এটা খুব ভালো। আবার মনে করেন হঠাৎ করে বিশিষ্ট সমাজসেবক হাজি সাহেবের নাম পোস্টারে আসে নাই, আসলেও আবার আলহাজটা আসে নাই, পোস্টার বাতিল, নতুন করে পোস্টার কর, নাইলে মাহফিল করতে দিব না। এরকম কিছু নরপিচাস আছে না নাই? আমার বন্ধুগণ, নামাজ ধরেছে, সুদ ছাড়তে পারে না। নামাজ ধরেছে কিন্তু মিথ্যা ছাড়তে পারে না। নামাজ ধরেছে নিজের বউকে রেখে অন্যের বউয়ের প্রতি নিশা ছাড়তে পারে না। কথা হয় না? আছে না নাই? বিরাট বড় হাজি সাহেব, স্বভাব পরিবর্তন হয় না। যুবক মানুষ হাজি সাহেবের কাছে গিয়ে বলতেছে, চাচা যান, বিরাট বিপদের মধ্যে আছে, দয়া করে 1000 টাকা ধার দেওয়া যাবে নাকি 2 দিনের জন্য? সঙ্গে সঙ্গে হাজি সাহেবের মেজাজ গরম। বুঝিস না আমাদের এলাকায় বর্তমানে কি অবস্থা চলতেছে, কারো হাতে টাকা নাই অবস্থা। এমনিতে আমার পরিবার চলে না, তোরা আবার 1000 টাকা দিব কোথায় থেকে? আমার বন্ধুগণ, এবার যুবক বুদ্ধি খাটায় বলতেছে, চাচা এত জোরে কথা কন কেন, একটু থামেন, একটু নরম হন। কিসের নরম? যখন তখন তুই শুধু টাকা চাস, টাকা কি নিয়ে আমি বসে আছি? টাকার গাছ নিয়ে মনে বসে আছি, বকা ঝকা কইরা অবস্থা খারাপ। যুবক বলতেছে, চাচা আপনি আজকে শনিবার 1000 টাকা দিবেন, সোমবারে আপনাকে টাকা ফেরত দিব, কিন্তু 1000 দিব না, সাথে আরো 200 টাকা। চাচার সেই গরম মেজাজ অটোমেটিক ডাউন।